হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা কিন্তু জুজুৎসু কাইসেনের 6টা এপিসোডে পর্যন্ত দেখেছি। স্পেশালি কালকে যে ভিডিওটা গিয়েছে সেটার মধ্যে কিন্তু পুরো 6টা এপিসোড এক ভিডিওতে আমরা দিয়েছি। আর আজকের এই ভিডিওতে আমরা করবো কি দুটো এপিসোড, 7 নম্বর এপিসোড এবং 8 নম্বর এপিসোড একসাথে দেওয়ার চেষ্টা করব। তো এই এপিসোডের শুরুতে আমরা ম্যানেজার আর গুজুর সিন দেখতে পাই। তো এখানে তারা মেন যে প্রিন্সিপাল রয়েছে তার সাথে মিটিং করার জন্য যাচ্ছে। আর তখন গুজোর রাস্তার মধ্যে একটু অদ্ভুত লাগে এবং সে কোনো একটা কার স্পিরিটকে অনুভব করে। আর এই কারণে সে ম্যানেজারকে গাড়ি থামাতে বলে। তো ম্যানেজার তো অনেক কনফিউজড হয়ে যায় এবং গাড়ি থামায়। আর গুজো এরপর নিচে নামে এবং সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকে। আর তারপর গুজো ম্যানেজারকে বলে তুমি এখান থেকে চলে যাও। তো ম্যানেজার বলে তুমি কি বলতে চাও? তুমি কি আমার কোনো টেস্ট নিচ্ছ না তো? আর আমি পাক্কা জানি আমি যদি তোমাকে এখানে রেখে যাই পরে তুমি আমাকে মারবে। গোজো তখন বলে তোমার কি মনে হয় আমি কে? যাও এখান থেকে। তো এরপর ম্যানেজার চলে যায়। আর তারপর গোজো বলে আচ্ছা ঠিক আছে, আশেপাশে যেহেতু আছো আমার সামনে চলে আসো। আর তখনই সেই জায়গার উপর থেকে যোগো নামে যে কার স্পিরিটটা রয়েছে সে আক্রমণ করে। আর সে সাটোরু গোজোকে পিষে ফেলতে চেয়েছিল, কিন্তু গোজো খুব সহজে তার আক্রমণ থেকে বেঁচে যায়। কিন্তু ওই কার স্পিরিটের আক্রমণে সারা রোড কিন্তু ভেঙে গিয়েছে। আর ইমিডিয়েটলি ওই কার স্পিরিটটা করে কি গোজোর পেছনে একটা ভলকানো ট্যাঙ্ক বানিয়ে দেয়। আর সেখান থেকে অনেক লাভা বের হয়ে গোজোর উপর আক্রমণ করে এবং অনেক বড় একটা ম্যাগমার এক্সপ্লোরেশন হয়। আর এটা দেখে ওই কার স্পিরিট মনে করে বাহ এত সহজ ছিল, গোজোকে এত সহজে মেরে ফেললাম। কিন্তু তখনই গোজো বলে আরে তুমি দেখি আমাকে হালকা মনে করছো। আর তারপর সেই করে কি সকল ছায়ার লাভা সরিয়ে ফেলে। আর তারপর গোজো অবাক হয়ে যায় যে এই কার স্পিরিট কথা বলতে পারে, বাহ এটা তো সত্যি চমৎকার একটা ব্যাপার। আর তার সাথে সাথে ওই মাত্র যে শক্তিটা ব্যবহার করেছে এটা একটা ভয়ঙ্কর শক্তি। তো আমি যদি কম্পেয়ার করি তাহলে বর্তমানে শকুনা যতখানি শক্তিশালী আছে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এখানে বুঝতে হবে যে শকুনা মাত্র তার 2টো আঙ্গুলের শক্তি নিয়ে রয়েছে, কিন্তু এই কার্ডসটার তো অলরেডি শকুনার 10টা আঙ্গুলের সমান শক্তি রয়েছে। তো যাই হোক, গোজো তখন বুঝতে পারে যে এটা কোনো একটা স্পেশাল গ্রেড কার্ডস, আর এই কার্ডসটা এখনো তাদের খাতায় রেজিস্টার নেই। তো গোজো এরপর ওই কার্ড স্পিরিটটাকে বলে আরে তোমার কোনো হিস্ট্রি আমাদের রেজিস্টার বইয়ে নেই, আর তুমি কি সুন্দর করে এই এলাকাতেই বসে রয়েছো, বিষয়টা সত্যি খুব চমৎকার। আর তারপর কার্ড স্পিরিট করে কি গোজোকে থামকে দেয় আর বলে তোমার জীবন এখানেই শেষ হবে এবং তুমি আমার হাতে মরতে চলেছো। কিন্তু গোজো বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই মজা হবে। আর তখন গোজো ভাবতে লাগে যে এই কার স্পিরিটটা এখানে কেন তার উপর আক্রমণ করলো, এখানে এই নির্জন জায়গায় আক্রমণ করার কারণ কি এটা হতে পারে যে এই কার স্পিরিটটা চায় না কোনো নর্মাল মানুষের ক্ষতি হোক, নাকি ও চায় যে গোজোকে বাঁচানোর জন্য যাতে কোনো ব্যাকআপ না আসতে পারে। তো এটা যখন গোজো ভাবছিল তখনই যোগো নামের ওই কার স্পিরিটটা করে কি তার এক্সপিরিয়েন্স 6 ব্যবহার করে গোজোর উপর হামলা করে দেয়। আর সেটা যখন গোজোর কাছে প্রায় পৌঁছাতেই চলেছে গোজো সেটাকে খুব সহজে আটকিয়ে ফেলে আর বলে দেখো তুমি এইসব ইনসেক্ট সাউন্ড ব্যবহার করে আমার কিছু করতে পারবে না। আর তারপর ইমিডিয়েটলি পেছন থেকে আবার যোগো চলে আসে এবং সে 2টা আলাদা আলাদা ফ্লাইং অ্যাটাক গোজোর উপরে করে। আর যোগোর এখন মনে হয় ফাইনালি সে গোজোকে হারিয়ে দিয়েছে, কিন্তু সে আবারও ভুল ছিল, এই আক্রমণে গোজোর কিছুই হয়নি। তো এটা দেখে ওই কার স্পিরিট স্বয়ং কনফিউজড হয়ে যায় আর জিজ্ঞেস করে ভাই এটা কি হতে চলেছে, তুমি এত শক্তিশালী কিভাবে? তখন গোজো বলে আসলে তুমি